This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এক মাস আগে থেকেই বিল্ডিং এ কাজ হচ্ছিল। ঠিক কি কাজ করা হচ্ছে জানতে চাওয়ায় এই আবাসিকরাই স্থানীয়দের বলেছিলেন এটা তাদের ব্যক্তিগত বিল্ডিং এর বিষয়। বাঘা যতীনের ঘটনার পর উঠে আসছে স্থানীয়দের নানান প্রতিক্রিয়া। ঘটনার পর থেকেই আতঙ্কে স্থানীয়রা, অনেকেরই রাত কেটেছে খোলা আকাশের তলায়। আস্ত একটা 4 তলার ফ্ল্যাট মঙ্গলবার দুপুরে হঠাৎ করে ভেঙে পড়ে গ্রাউন্ড ফ্লোরের একাংশ, হেলে পড়ে গোটা ফ্ল্যাট বাড়িটি। বিদ্যাসাগর কলোনির 3-এর 47D আবাসনে বিপর্যয়। তবে এই বিল্ডিং এর 8টি ফ্ল্যাটের মালিকরা পেয়েছিলেন 20 বছরে কিছু না হওয়ার আশ্বাসবাণী। তারপর এই অবস্থায় কি বলছেন তারা? সমস্যা হয়েছিল, জিনিসটা ঢালু ছিল ব্যাপারটা, মানে যদি আপনি জল দেন বা কিছু দেন সেটা একপাশে গিয়ে জমা হচ্ছে। তো শুনেছিলাম আর কেনার পরে যে এর একপাশে একটা খাল ছিল, এটার শোনা কথা, আমরা দেখিনি। খালটা বন্ধ করে নাকি ফ্ল্যাটটা তৈরি করা হয়েছে। এবার প্রমোটার কিছুদিন আগে এখানে কলকাতায় কোথাও একটা ফ্ল্যাট ভেঙে পড়েছিল, 4 তলা ফ্ল্যাট। তারপর একটু মানে কর্পোরেশন থেকে চাপ দেওয়ার পরেই প্রমোটার নিজেই এলেন যে ফ্ল্যাটটাকে সোজা করে দেবেন, আবার মাল মশলা দিয়ে মজবুত তৈরি করে দেবেন, ঠিকঠাক করে দেবেন। তা আমাদের ফ্ল্যাটে কেউ রাজি ছিল না। ফ্ল্যাটটা একদিকে হেলে গেছিল, লেফট সাইডে হেলে গিয়েছিল না, আগে থেকে মানে হেলে গেছিল বলে আমরা রিপেয়ারের ওই সুভাষ রয় যে প্রমোটার সেও এগিয়ে এসেছিল যে ফ্ল্যাটটা ওই দিকে হেলে গেছিল, আর ওখানে একটা বড় বিল্ডিং আছে। আমরা এখানে ছিলাম না, আমরা আশেপাশেই সব ভাড়া নিয়ে আছি। এবার যখন আওয়াজটা হচ্ছিল তখন এই বাড়ির বৌদি আমাকে ফোন করে বলছে তোমাদের বাড়ির থেকে এরকম একটা আওয়াজ হচ্ছে। আমি তাড়াতাড়ি করে যে ভাড়া বাড়ি থেকে এসে দেখছি ততক্ষণে অলরেডি এরকম হিলে গেছে। বাড়ি বেআইনিভাবে তৈরি জানতেন স্থানীয়রা? ঘটনার পর থেকে স্থানীয় অনেকেই মুখ খুলেছেন, বলছেন এই বিল্ডিংটি বেআইনিভাবে তৈরি করা হয়েছে। এখানেই উঠছে প্রশ্ন, তাহলে আগে কেন মুখ খুললেন না? কলোনিতে আইন মেনে কোনো বাড়ি হয় না, আইন মেনে বাড়ি হলে কোনো বাড়ি তৈরি হতো না। সাধারণত কলোনি এরিয়া প্রত্যেকটা বাড়ি ইললিগাল কনস্ট্রাকশন হয়, এখানে এইভাবে করে সব বাড়ি হয়। এখানে কোনো আইন মেপে বাড়ি করা হয় না। যদি আইন মেপে বাড়ি করা হয় তাহলে একটা কনস্ট্রাকশনও এই এরিয়া থাকবে না, কারণ এখানে সব কলোনি জমি ছোট ছোট জমি, সবাই তার নিজেদের মতো করে তৈরি করে, এটা সবাই জানে, কাউন্সিলর থেকে আরম্ভ করে প্রশাসন সবাই জানে, এবং সেটা তারা মেনে নিয়েছে এবং সেভাবে করে তৈরি করা হচ্ছে। তার মধ্যেও এখানে যেখানে কনস্ট্রাকশনটা হয়েছে সেখানে একটা ডিচ ছিল, পুরো লম্বা একটা পুকুর ছিল, সেই পুকুরটাকে কোনো রকমে বোঝাই করে করা হয়েছিল। যারা তৈরি করেছিল তারা যদি এটাকে একটু সয়েলটাকে ঠিকঠাক করে করতো তাহলে হতো না। তার পাশের বাড়িটাও কিন্তু ওই একই জায়গায় করা আছে, কিন্তু তারা ঠিক করে করেছে বলে তাদের বাড়িটা এখনো দাঁড়িয়ে আছে। 1 মাস ধরে লিফটিং এর কাজ সে দেখছি যে এরকম এটা এর উপরে পড়েছে। এটা কাজ হচ্ছিল বিগত 1 মাস ধরে, নিচে যা মানে বাড়িটা লিফটিং করা হচ্ছিল, তো ওনাদের বারবার বলা সত্ত্বেও শোনেনি। ওইখানে মিস্ত্রিদের যে এরকম হচ্ছে, এটাকে তোরা বলছে যে তাদের নাকি পার্সোনাল ব্যাপার, এই ব্যাপার বলে কাজ করছিল। তারপরে তো এরকম খুব আওয়াজ হচ্ছিল, হঠাৎ পরশুদিন মানে কালকে তো দুপুরবেলা এরকম হয়েছে। আতঙ্কে সারা রাত খোলা আকাশের তলায়। দিকেই হেলে রয়েছে ওটা, যার জন্যই আমরা একটু অফিসারদের সঙ্গে কথা বলতে চাইছি। একটা প্রচন্ড ভয় ছিল, তো আমরা তো বেরিয়ে গেছি, আমাদের বের করে দেওয়া হয়েছে, বিল্ডিং ফাঁকা করে দেওয়া হয়েছে। ইভেন এখনো সব ফাঁকা, কেউ নেই, সব রাস্তায়। 2013 সালে ফ্ল্যাট হস্তান্তরের 5 থেকে 6 বছরের মধ্যে নানান সমস্যা শুরু হয়ে যায়। স্থানীয় খাল বুঝিয়ে করা হয়েছিল এই বহুতল নির্মাণ। 3 তলার অনুমতি নিয়ে করা হয়েছিল 4 তলার বিল্ডিং, পুরোটাই তো বেআইনি। এখানেই উঠছে প্রশ্ন, গার্ডেন ব্রিজের ঘটনা থেকে কেন শিক্ষা নেওয়া হলো না? বেআইনি জেনেও কেন পুরসভা এতদিন চুপ করেছিল?
বাঘাযতীন থেকে সঞ্জনা লাহিড়ী ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট আর প্লাস নিউজ।